ভেক্টর অধ্যায়ে খুবই কমন একটা প্রশ্ন যে তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট এটা কি স্কেলার কোয়ান্টিটি হবে নাকি এটা ভেক্টর কোয়ান্টিটি হবে। তা তড়িৎ প্রবাহ স্কেলার নাকি ভেক্টর এটা বোঝার আগে আমাদেরকে এটা জানতে হবে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি তার মধ্যে কি কি গুণাবলী থাকলে তাকে আমরা ভেক্টর রাশি হিসেবে সংজ্ঞায়িত করতে পারি। সাধারণত আমাদের বইতে যেটা বলা থাকে যে সমস্ত রাশির প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন তাদেরকেই ভেক্টর রাশি বলা হয়। বাট আসলে আমরা যদি একটা রাশিকে ভেক্টর হিসেবে সংজ্ঞায়িত করতে চাই তবে তার মধ্যে তিন ধরনের প্রপার্টিজ থাকতে হয়। অর্থাৎ সেই ভৌত রাশিটার মান থাকবে, সেই ভৌত রাশিটার দিক থাকবে অর্থাৎ ডিরেকশন থাকবে, এবং সেই ভৌত রাশিটা ভেক্টর যোগের সূত্র মেনে চলবে অর্থাৎ ভেক্টর যোগের সূত্র। এখন আমরা যদি তড়িৎ প্রবাহের দিকে লক্ষ্য করি তবে অবশ্যই তড়িৎ প্রবাহের মান বিদ্যমান, যেমন 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ, 6 এম্পিয়ার তড়িৎ প্রবাহ, এরকম তড়িৎ প্রবাহের অবশ্যই দিকও আছে, কারণ আমরা জানি তড়িৎ প্রবাহ সবসময় পজিটিভ থেকে নেগেটিভ অথবা হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে হয় তড়িৎ প্রবাহ। এর দিকও আছে, কিন্তু এর যেই বৈশিষ্ট্যটা নাই, মানে এটা যেটা মেনে চলে না, সেটা হচ্ছে ভেক্টর যোগের যে সূত্রটা অর্থাৎ ভেক্টর এডিশন ফর্মুলা, এটা মেনে চলে না। একটা এক্সাম্পল দিয়ে এই বিষয়টা আমরা ক্লিয়ার করতে পারি। যেমন আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে একটা সংযোগ বিন্দু বা যেটাকে আমরা জাংশন বলে থাকি। এই ডিরেকশন, এই লাইন থেকে আমরা ধরে নিলাম 5 এম্পিয়ার কারেন্ট আসছে এবং এই লাইন থেকে 4 এম্পিয়ার কারেন্ট আসছে। তাহলে লজিক্যালি যদি ভেক্টর যোগের সূত্র অনুসারে আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে এই 5 এম্পিয়ার আর 4 এম্পিয়ার একত্রিত হয়ে এই লাইন দিয়ে 1 এম্পিয়ার কারেন্ট যাবার কথা যদি ভেক্টর যোগের সূত্রটা মেনে চলতো। কিন্তু বাস্তবে কি তা হয়? বাস্তবে কিন্তু তা হয় না। দেখা যায় এই লাইন দিয়ে কিন্তু 9 এম্পিয়ার কারেন্ট যায়। অর্থাৎ এটা কিন্তু নর্মাল এডিশন ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে এখানে, বা তড়িৎ প্রবাহ এখানে নর্মাল এডিশন ফর্মুলাটাই, মানে সাধারণ বীজগণিতের যে যোগ সেই নিয়মটাই ফলো করে 9 এম্পিয়ার কারেন্ট এর মধ্য দিয়ে চলে গেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎ প্রবাহের মান, দিক এই দুইটা প্রপার্টিজ থাকা সত্ত্বেও তড়িৎ প্রবাহ যেহেতু ভেক্টর যোগের সূত্র অর্থাৎ ভেক্টর এডিশন রুলস মেনে চলে না, যার কারণে তড়িৎ প্রবাহকে আমরা ভেক্টর রাশি হিসাবে সংজ্ঞায়িত করতে পারি না। এই জন্য তড়িৎ প্রবাহকে একটা স্কেলার রাশি হিসাবে কনসিডার করা হয়। তা আশা করি তড়িৎ প্রবাহ কেন ভেক্টর রাশি নয় এবং কেন তড়িৎ প্রবাহকে স্কেলার রাশি হিসাবে কনসিডার করা হয় এই বিষয়টা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ।